হাই ফ্রেন্ড, আমি আজকে আপনাদেরকে নতুন একটি স্প্রে দেখানোর জন্য স্প্রে তৈরি করতেছি। এটা হলো নটকট দানা। নটকট দানা নিয়েছি আমি 150 গ্রামে 10 গ্রামের মতো, 10 থেকে 50 গ্রামের মতো নটকট দানা। এটা জটামংশী নিয়েছি হলো 20 গ্রাম। তারপর একাঙ্গি নিয়েছি হলো 10 গ্রাম। এটা এলাচ 10 গ্রামের মতো। দারচিনি নিয়েছি 10 গ্রাম। জয়ফল একটা। তারপরে আপনার এর মধ্যে সয়াবিন তেল, নারকেল তেল 100 গ্রাম ইউজ করব। এইভাবে আমরা এটাকে বানাবো। এগুলো আপাতত দেখানো যে এটা হলো নটকট দানা। এই সব জিনিস আমরা হালকা করে একটু ভেঙে নিয়ে তারপরে তেলের মধ্যে এটাকে বয়েল করব। সবগুলো ভালোভাবে একখানে মিক্সড করে এগুলো হালকা করে থাতলা করে এর মধ্যে ঢেলে দিয়েছি এবং মোটামুটি তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে এটাকে ফ্লেভার আসছে, অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এবং এটাতে লাস্টে নামানোর আগে কিছু পরিমাণ মধু দিয়ে 1 থেকে 150 গ্রাম মধু দিয়ে আমরা এটাকে ঠান্ডা করে আস্তে আস্তে বোতলে রাখবো। এটাকে নাড়তেই হবে সব সময় যাতে এটা লেগে না যায়। এইভাবে এটাকে তৈরি করতে হবে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা জাস্ট যে কোনো একটা টোপ বানায় এই টোপের উপরে হালকা করে স্প্রে করতে পারেন অথবা হালকা করে ভরায় দিতে পারেন। ভরায় নিয়ে এটাকে কাতল বেশি আকর্ষণ করে, রুই মিরকাও করবে, কিন্তু কাতল, সিলভার, ব্রিগেড এইসব জাতীয় মাছটা বেশি এটাতে আকর্ষণ করবে। এখানে আমি 200 গ্রামের মতো তেল ব্যবহার করছি। 200 গ্রামের মতো তেল। আর আমি তেল বেশি এই জন্য দিয়েছি যে এটা আমি তেলটাই অনেক দিন ইউজ করব। আর এইভাবে আপনি এটাকে 2-3 বছরও রাখতে পারবেন। কাচের বয়ামে করে রাখতে হবে অবশ্যই। এইভাবে এটাকে এবং এই মশলাগুলো সহ কাচের বয়ামে উঠায় রাখবেন, তাহলে আস্তে আস্তে এই মশলাগুলো আপনার রস ছাড়বে এবং বয়ামে থাকতে থাকতে এগুলো আস্তে আস্তে ইয়ে হবে। যদি কোনো সময় এটার মধ্যে তেল শেষ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে কিছু পরিমাণ আবার তেল দিয়ে হালকা একটু গরম করে নিতে পারেন। গরম করে নিয়ে এটা ফ্রিজে রাখতে হবে না, কাচের বয়ামে সুন্দর করে মুখ বন্ধ করে রাখলে এটা অনেক দিন থাকবে। আস্তে আস্তে যে তেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা খুব বেশি নাড়তে হবে এই কারণে যে যাতে লেগে না যায় বা পুড়ে না যায়, এই জন্য খুব ঘন ঘন এটাকে নাড়তে হবে। নটকট দানার সাথে এইসব মিক্সড করে করছি। মোটামুটি 10-15 মিনিট এটাকে আমরা এইভাবে জাল দিয়েছি। জাল দেওয়ার পর এখন মোটামুটি কালারটা চলে আসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এটা সবচাইতে মজা হলো এটা সব চারের সঙ্গেই অ্যাডজাস্ট হয় এবং সব চারেই এটা এই টোপটা ব্যবহার করা যায়। এটা স্প্রে করে ব্যবহার করলে সবচাইতে ভালো হয়, যখন এটাতেও আপনাদের থাকবে না, মানে ছাতু হয়তো কমে গেছে, শুধু আটা আছে, আটার টোপের সঙ্গেও লাড্ডুর মতো করে বানায় উপরে যদি এটা ব্যবহার করা যায় বা কিছু অংশ আটার সঙ্গে মিক্সড করে দেওয়া যায় তাহলে রুই মাছে খুব ভালো যাতে আকর্ষণ করে। এবং এখন মোটামুটি আমরা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে মধুটা ঢালবো। 200 গ্রামের মতো মধু দেবো। এর মধ্যে আছে নারকেল তেল 100 গ্রামের মতো, তারপরে নটকট দানা 50 গ্রামের মতো, তারপর জয়ফল একটা, এলাচ 10 গ্রামের মতো এবং এর সঙ্গে আছে দারচিনি 10 গ্রামের মতো, লবঙ্গ 2 গ্রামের মতো এবং জটামুন্সি 10 গ্রাম এবং মধু থাকবে 200 গ্রাম। এটাতে মধু দিয়ে আমরা নামায় এটাকে নামানোর আগে আগে মধুটা দেবো, কারণ মধুটা যদি আগে দিই তাহলে এটার ফ্লেভারটা চলে যাবে। ফ্লেভারটা চলে গেলে তখন এটা হয়ে যাবে আর কি। এই কারণে মধুটা নামানোর আগে আগে দেবো এবং বারবার নাড়তে হবে এই কারণে যাতে এটা লেগে না যায়।
পুড়ে গেলে এটার ইয়েটা নষ্ট হয়ে যাবে, যে কারণে এখন আমরা এটাতে মধু ঢালতেছি। দুশো গ্রামের মতো আমরা মধু ব্যবহার করলাম এটাতে। দেখুন এটার কালারটা কত সুন্দর চলে আসছে, লালটি কালার চলে আসছে। আমরা এটাতে 200 গ্রামের মতো মধু ব্যবহার করলাম। এখন অল্প একটু গরম করে মধুটাকে মিক্সড করে নিয়ে আমরা এটা নামায় ঠান্ডা করে এটা আমরা কাচের বোতলে উঠায় রাখবো। যখন মাছ মারবো তখন এটা স্প্রে করে বা এর সঙ্গে আটা টোপ মিশিয়ে ব্যবহার করা হবে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। কোনো কিছু জানা থাকলে আমি অবশ্যই অ্যান্সার করব। আর এর সঙ্গে আমি আমার নাম্বারও দিয়ে দেবো, যদি কারো প্রয়োজন কোনো কিছু থাকে আপনি নাম্বারে কল করতে পারেন।